ফেনীর বেশ কটি উপজেলার প্রায় ৮০% নলকূপে পানি উঠছে না। পানির স্তর নিচে নেমে যাওয়ায় এসব এলাকায় দেখা দিয়েছে পানযোগ্য পানির তীব্র সংকট। শুকনো মৌসুম হওয়ায় পুকুর, খাল, বিলেও তেমন পানি নেই। এমন অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন এসব এলাকার মানুষ। মোহাম্মদ ইয়াসিন সুমনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ফেনীর ফুলগাজী, পশুরাম, ছাগলনাই ও দাগনভূঞা উপজেলার অধিকাংশ বাড়ির নলকূপে মিলছে না সুপেয় পানি। একই চিত্র সদর উপজেলাতেও। পানি সংগ্রহে দূর দূরান্তে ছুটছে এসব এলাকার মানুষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অনেকে পুকুর বা ডোবার অস্বাস্থ্যকর পানি ফুটিয়ে পান করছেন। স্থানীয়রা বলছেন, গত ২-৩ মাস ধরে গভীর নলকূপেও পানি উঠছে না। অনেক টিউবওয়েলে পানি উঠতেছে না, এবং কি পুকুরে জলাশয়ে পানি না থাকার কারণে মানুষজন বিভিন্ন কাজকর্মে কষ্ট হচ্ছে। কলাও পানি নাই, পুকুরেও পানি নাই, আমাদের চলাফেরা করতে অনেক কষ্ট হইতেছে। আমরা দোয়া পানি নিয়ে অনেক কষ্ট করতেছি। কৃষিকাজ, মহিলাদের ঘরোয়া রান্না বান্না খুব সমস্যা হচ্ছে। এই ব্যাপারে আমরা সরকারের বা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। ফেনীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জানান, গত ৬ মাস বৃষ্টিপাত না হওয়ায় পানির স্তর নিচে নেমে গেছে। এ কারণে এমন পরিস্থিতি। প্রতি বছরই পানির লেয়ার আপনার প্রায় 2 থেকে 3 ফিট নিচে নেমে যায়। তো এই সমস্যাটা আশা করি থাকবে না। এটা আমাদের টানা 1 সপ্তাহ বৃষ্টি হয়ে গেলে মোটামুটি এই পানির ইয়েটা স্বাভাবিক অবস্থায় চলে আসবে। পাশাপাশি আমরাও চেষ্টা করতেছি যে এটা দ্রুত স্বাভাবিক করার জন্য, আমাদের নতুন যে বরাদ্দ আসছে যে প্রকল্পগুলো সেগুলো বসিয়ে রিকভার করার জন্য। পানির ভোগান্তি থেকে রক্ষা করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, এমন প্রত্যাশা সবার। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।